গরম করে নেব। চশমাটা খুলে দিলাম, পাখাটা হালকা করে চালিয়ে দিই, নাহলে গরম লাগছে। হাত পাটা একটু রিল্যাক্স করে নিলাম। তারপর পরবর্তী এক্সারসাইজ হচ্ছে, এর নাম হচ্ছে উত্থান পাদাসন, মানে পাকে উপরে তোলা। এর কি কি উপকারিতা হবে আসনটা দেখায়, তারপর আপনাদের বলছি। তো চলুন শুরু করা যাক। সবার আগে শুয়ে পড়ব ম্যাটের উপরে বা যোগা ম্যাটের উপরে। প্রথমে শরীরকে রিল্যাক্স করে নেব। লম্বা লম্বা একটা দুটো শ্বাস নেব। তারপর হাত সাইডে, দুটো হাত সাইডে, পা দুটো একদম মিলিয়ে, আর পাঞ্জা সামনের দিকে টানা, মানে পাঞ্জা খিচা হুয়া। আমাদের আর্মির ভাষায় পাঞ্জা খিচা হুয়া এরকম বল। তো চলুন শুরু করা যাক। পাটা কত একবার করে দেখায়। দুটো পাকে মিলিয়ে দুটো হাত সাইডে রেখে ধীরে ধীরে পাকে ওঠাতে হবে। কত দূর ওঠাতে হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কেন কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পায়ের ওপর টান বেশি পায়। পাঞ্জা তো টেনেই রাখি, পেটের পুরো খাদ্যনালীর মধ্যে বেশি টান পায়, এক্সারসাইজ পায়। হাতের এইগুলোতে এক্সারসাইজ পায়, এটাতে এক্সারসাইজ পায়, ঘাড়ে এক্সারসাইজ পায়, কেন কি ঘাড় টান পড়ে ঘাড়ের মধ্যে। আর পুরো স্কেলিটাল, এই পুরো শিরদাঁড়া বা স্কেলিটালটাও এক্সারসাইজ পায়। এই থাইগুলো এক্সারসাইজ পায়, এইগুলো এক্সারসাইজ পায়। এতে কি হয়, পা বা ঘাড় বা শিরদাঁড়ায় যদি কোনো মাসলস ক্যাচ হয়ে থাকে, জমে থাকে, সেগুলো ছেড়ে যাবে। খাদ্যনালীতে টান পড়ার কারণে খাদ্যনালী শক্ত হবে, এক্সারসাইজ পাবে, পেটের গন্ডগোল একটু কম হবে। তো চলুন করা যাক। আমি 3 থেকে 4 বার করব। আপনারা আপনাদের এবিলিটি অনুযায়ী বেশিও করতে পারেন। চলুন। শ্বাস, লম্বা শ্বাস নিলাম, শ্বাস ধরে রেখে পুরো পাঞ্জাকে সামনের দিকে টেনে রাখলাম, মানে পাঞ্জা খিচে রাখলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে নিচে নামানো। একবার হয়ে গেল। আপনারা নিজেরা করলে বুঝতে পারবেন কোথায় কোথায় টান পড়ছে, এবং যে যে জায়গায় টান পড়বে সেই সেই জায়গাতে শরীর এক্সারসাইজ পাবে বা ব্যায়াম পাবে, বা ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে। আরেকবার করি। শ্বাস নিয়ে, মানে নিঃশ্বাস ধরে পাটা ধীরে ধীরে 45 ডিগ্রি উপরে তুলতে হবে। আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একই রিদমে ধীরে ধীরে পাকে নিচে রাখতে হবে। চলুন আরেকবার করি। এতে আপনার কোমরেও এক্সারসাইজ পাবে। তো কোমরের হালকা ফুলকা ব্যথা থাকলে সেগুলো
রিলিফ পাবেন। আরেকবার করি। প্লাস এই একটা এক্সারসাইজ হলো, এর নাম হচ্ছে উত্থান পাদাসন। পরবর্তীকালে এর পরের যে এক্সারসাইজটা করব, যে আসনটা করব, তার নাম হচ্ছে বায়ু নিরসন। অর্থাৎ পেটের মধ্যে যদি কোনো গ্যাস থাকে, বায়ু থাকে, সেটা বেরিয়ে যায়। তো চলুন ওই এক্সারসাইজটা করা যাক। ওটা কিভাবে করব আগে একবার বলে দিই। এটা ডান পা থেকে শুরু করব। যে কোনো এক্সারসাইজ আমাদের বাঁ পা থেকে শুরু হয়, বাঁ সাইড থেকে শুরু হয়, কিন্তু এই এক্সারসাইজটা, যার নাম পবন মুক্তাসন, মানে বায়ু নিরসন করে দেয়। যদি কারো বেশি গ্যাস হয়ে থাকে, আপনারা এই আসনটা করার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন পিছন দিয়ে গ্যাস নির্গত হয়ে যাবে। চলুন একবার করে দেখাই, তারপরে কোথায় কোথায় উপকার পাবো সেটা বলে দিচ্ছি। দেখুন, নিঃশ্বাস নিয়ে পাকে ক্লোজ করলাম, পাঞ্জা খেঁচা হওয়া, হাতকে জাস্ট আঙুলের সঙ্গে এইভাবে লাগাবো, মানে একটার সঙ্গে একটা শৃঙ্খলাবদ্ধ করে দেবো, এইভাবে ধরবো। আগে মাথার দিকটা উঠাবো, তারপর এদিকটা খিঁচবো। একবার করি, দেখো। উল্টো দিকটা। এটা কি করব, যখন এটাকে ক্লোজ করছি, নিঃশ্বাস নিয়ে এটাকে ক্লোজ করলাম, যে রিদমে নিঃশ্বাস নিলাম, হালকা এটাকে আগে ওঠালাম, ঘাড় এবং পিঠের এই জায়গাটা, কাঁধের এই জায়গাটা আগে ওঠালাম, তারপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে, এই যে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এটাকে প্রেস করব, বডিটাকে আগে ওঠাবো, এইটাকে সামনে টানবো। আমার এই যে পা ফোল্ড করা আছে, এই পা ফোল্ডটাকে, পাটাকে এইভাবে সামনে টানবো আর বডিটাকে আগে ওঠাবো। তাতে কি হবে, আমার এই যে নালী আছে, খাদ্য নালী, সেই খাদ্য নালীর মধ্যে প্রেসার পড়বে, এবং এখানে যদি কোনো গ্যাস বা বায়ু জমা থাকে, সেই বায়ুটা পিছনের রাস্তায় নির্গত হবে। তো চলুন, এতে উপকারিতা কি হবে। এর মধ্যে যে আমাদের মলগুলো থাকে, বাবলস, মানে পায়খানায় যেগুলো জমা হয়ে থাকে, অনেকের কোষ্ঠকাঠিন্য থাকে, যেমন আমার আছে, তো এটা করলে গ্যাস বেরিয়ে যায়, প্লাস যে মলগুলো আছে সেইগুলো এখানে জমা থাকলে ওটাই প্রেসার পেলে ওটা জায়গা ছেড়ে দেয় এবং বায়ুর পথে যাত্রা করে। তো প্রথমে যখন আমি এই দিকটায় প্রেস করছি, তখন এই দিকটায় প্রেস হয়ে হাওয়া এই দিকটায় যাচ্ছে, মানে বায়ুর পথে যাচ্ছে। আবার যখন বাঁ পা দিয়ে আমি এই দিকটায় প্রেস করব, তখন এই দিকে যাচ্ছে। তারপর দুটো পাকে যখন সমানভাবে প্রেস করব, তখন ওটা বেরিয়ে যাবে। তো চলুন এবার প্রপারলি করা যাক। হাত সাইডে,
নিঃশ্বাস নিলাম, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। নাকটাকে হাঁটুর সঙ্গে ঠেকাতে হবে। এটা যতটা উঠবে এটাও ততটা আসবে। এরকম না যে শুয়ে আছেন আর এইটাকে বেশি টেনে নিলেন আর দিয়ে নাকটাকে ঠেকিয়ে দিলেন, এরকম না, এরকম। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এইবার এক্সারসাইজ হয়ে গেল। পাটাকে সোজা করে দিলাম। নেক্সট পা, এটা ডান দিক থেকে শুরু হবে, ডান পাতে। যখন এই পাটাকে ওঠাবো, এই পাটা পুরোটা নিচে মাটির সঙ্গে লেগে থাকবে, চাটাইয়ের সঙ্গে লেগে থাকবে। এরকম না যে এটা তুলে দিলাম, এরকম নয়, এরকম নয়, এটা চাটাইয়ের সঙ্গে লেগে থাকবে, সমান টান টান থাকবে। পাঞ্জা এটারও খিঁচা থাকবে, এটারও পাঞ্জা খিঁচা থাকবে। আর একবার করে এটা দিয়ে দেখুন। নেক্সট করলাম। এবার দুটো পাকে একসঙ্গে, আর পুরো নাকটাকে দুটো হাঁটু এখানটা লাগাতে হবে। চলো, লম্বা শ্বাস নিয়ে ছাড়ুন। মাঝে মাঝে শ্বাসের প্রবলেম হয়ে যায়, তাড়াতাড়ি করার দরকার নাই, আরামসে ধীরে সুস্থে করুন। 4 বারের পরিবর্তে 3 বার করুন। প্রথম প্রথম 2 বার করুন, আর কন্টিনিউ 3 দিন যেন করবেন। 3 দিন না করলে আপনার শরীরে ব্যথা যাবে না। হঠাৎ করে যদি কেউ এক্সারসাইজ শুরু করেছেন, তাদের শরীরে 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন শরীরে ব্যথা থাকবে। যদি আপনারা কন্টিনিউ করেন এক্সারসাইজ গুলো, তাহলে সেই ব্যথা চলে যাবে এবং এটা আপনার একটা নেশাতে পরিণত হবে। তখন দেখবেন এই এক্সারসাইজ গুলো সকালবেলায় একটুক্ষণের জন্য না করলেও আপনার যেন খাবার হজম হবে না, এই টাইপের একটা অভ্যাস চলে আসবে। চলুন আর একবার করা যাক। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। নিঃশ্বাস ছাড়লাম, উল্টো পায়ে। দুটো পাকে একসঙ্গে। রিল্যাক্স। লম্বা শ্বাস নিয়ে ছাড়লাম। আর একবার করি, কারণ এর আগে আমার এক্সারসাইজ করা হয়নি আজকে। চলুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। উল্টো পায়ে। দশ।
দুটো পাকে মিলিয়ে যখন একটা পা বা দুটো পাকে মিলিয়ে পাটা বডির দিকে টানছেন এরকম, তখন পেটের এই জায়গাটা ফুলে যায়। ফুলে যায় মানে এটা উপরের দিকে প্রেসার করে, পেটের ভেতরে যে বায়ুটা আছে, যে হাওয়া আছে, সেটা প্রেসার করে, যার ফলে বায়ুটা ওখানে থেকে যায়। তো পেটটাকে ওই সময় ঢিলা করবেন এরকম। যখন এরকম করছে তখন পেটটা দেখুন আপনার মাঝখানের পেটটা ফুলে যাবে, ওটাকে রিল্যাক্স করে দিন, ওটাকে ঢিলা করে দিন, তাহলে প্রেসারটা বেশি পাবে, হাওয়া বা মল যদি জমা থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর এই এক্সারসাইজটা করা, এই এক্সারসাইজটা করে আপনার যে কিডনি, উপস্থ, এই সমস্ত এরিয়াগুলো, কোমরের পুরো হিস্সা, তারপর থাই, লেগ, এগুলো সব উপকৃত হয়। এবার এটা তো গেল প্রথমে ডান পা, তারপর বাঁ পা, তারপর দুটো পা মিলিয়ে। এবার সাইডে একবার এদিকে দুটো পাকে ধরে আর একবার এদিকে। চলুন। পুরো নাককে লাগালাম আমার হাঁটুর সঙ্গে, এই যে একবার এদিকে, একবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে। মাথা কিন্তু এইভাবে সরে যাবে না, মাথা লেগেই থাকবে, নাক এর সঙ্গে লেগে থাকবে। আর একবার দেখায় একটু টেরা হয়ে যায়, তাহলে ভালো দেখতে পাবে। চলুন। যদি নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে মাঝখানে একটা লম্বা শ্বাস নেবেন, যে রিদমে শ্বাসটা নেবেন সেই রিদমে শ্বাসটাকে ছাড়বেন। আর একবার করি। এক, দুই, তিন, চার। একবার হলো, সাইড টু সাইড হয়ে গেল। প্রথমে একটা পা হলো, তার দ্বিতীয় পা হলো, তারপর দুটো পা হলো, তারপর লেফট রাইট হলো। এবার সামনে পিছনে, যাতে করে আমাদের এই যে স্কেলিটালটা, এই শির দানাটা এক্সারসাইজ হবে। কসের একগুলো এরকম ভাবে সব যুক্ত থাকে, তো তো এইগুলো রিল্যাক্স হবে, তার ফলে কসের উপর, দুটো কসের উপর মাঝখানে যে লিগামেন্ট আছে সেগুলো লুজ হবে, ব্যথা কম হবে। যেমন দেখুন, এই যে লম্বা শ্বাস, রিল্যাক্স। আর একবার করি। লম্বা শ্বাস, রিল্যাক্স। তো বডি রিল্যাক্স হয়ে গেল। এবার যদি এখানে আসন শেষ করে
মানে আজকের এক্সারসাইজ শেষ করেন, তাহলে শবাসন। চুপচাপ যেন সবের মতো পড়ে থাকা, সব মানে মৃতদেহ, সেই মৃতদেহের মতো পড়ে থাকা, ধীরে ধীরে শ্বাস নেওয়া আর নিজের পরমাত্মাকে চিন্তা করা। কমসে কম 2 মিনিট করা উচিত। 2 মিনিট না পারলে কমসে কম 1 মিনিট করা উচিত। তো আজকে আপনাদের আর বেশি সময় নেব না, আমারও সময় কম, প্রথমেই বলেছি। তো নমস্কার বন্ধুরা, সব ভালো থাকবেন, সবাই খুশি থাকবেন, প্রতিদিন এক্সারসাইজ করুন। আর বয়সকালে এই ইনডোর এক্সারসাইজ করলে আপনারা অনেকটাই সুস্থ থাকবেন। তো নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান।